আপনাকে কালু উস্তাদ কিছু সংবাদ পাঠিয়েছে। হ্যাঁ বল, তোদের কালু কি সংবাদ পাঠিয়েছে? কালু উস্তাদ বলে পাঠিয়েছে সামনে পঞ্চায়েত ভোট, তা 4খানা বুথে ছাপ্পা ভোট চলবে। বেশ ঠিক আছে। তা কালু উস্তাদ বলেছে বুথ দখল করার জন্য যা মেশিন আর বুম লাগবে সেটা আপনি দিবেন। তোর কালু উস্তাদ তো একটা গুদমারানি ছুঁড়াছে। আগের পঞ্চায়েত ভোটে 3খানা বুথে ছাপ্পা মেরে ওকে আমি পঞ্চায়েত দখল করে দিলাম। আগের ইলেকশনে 3-3টে মেশিন আমার হারিয়ে দিয়েছে। এবার মেশিন হারাইলে আপনাকে কিনে দেওয়া হবে, আর আমাদের বাইরে থেকেও কিছু লোক থাকবে, তারা সব স্পার্ট লোক, সব মেশিন চালানোর দিক দিয়ে এক একজন এক এক রকমের ভাগ। ঠিক আছে বলে দিবি, এবারও পঞ্চায়েত ভোট ওই পাবে। কিন্তু এখন আমি নতুন নতুন মাল তুলেছি, ঠিক আছে? একটু টাকা বেশি দিতে বলবি। নতুন মাল কি মাল নিয়ে নিছেন? ওটা ওইখানে দেখ তাকিয়ে, M60। ও একজনের হাতে ধরিয়ে দিল, একাই বুথ দখল করে নেবে। নেপালের মাল নাকি এসব? হবে নেপালের হোক আর চায়নার হোক, তো কত জানতে হবে না। বেশ বেশ বেশ, ঠিক আছে গফর ভাই বলেন। পঞ্চায়েত ইলেকশনের আগের রাত্রিরে আমাকে জানিয়ে দিবি, আর বলে দিবি 4 লাখ টাকা আগে অ্যাডভান্স লাগবে। 4 লাখ কি 5 লাখ টাকা প্রথমে আপনাকে দিবে ও। আপনি তাহলে কবে আসছেন বলেন আমাদের ক্লাবে? আজকে একটা মার্ডার কেস আছে, আজকে তো আর যাওয়া হবে না, কাল সন্ধ্যার দিকে আমি যাবো। যা। আর গফর ভাই বলছি এইবার হাতে বাঁধা সুতলি বুমটা আমাদের 100 পিস মতো চাই। সুতলিলি গাড়ে ভরবি না কি রে বুকাচুদা? আমার কাছে সব এখন গ্রেড নাইট মাল আসবে। মাল আবার চাবি টেনে একবার ছুড়বি তো এলাকা খালি হয়ে যাবে বে। তাই তো রে বাবা। ঠিক আছে তাহলে আপনি কালকে সন্ধ্যাবেলায় আসেন তো? অবশ্যই আসবো। ঠিক আছে তাহলে আসছি গফর ভাই। আচ্ছা ঠিক আছে, যা। আমরা তো সব বাড়িতে বলা বলি করছিলাম যে ছেলেটা খুব মেহনত কষ্ট করে ঘরটা বানাইছে। তা যাক, কষ্ট করে ঘরটা বানিয়েছো, ভগবান তোমাকে দীর্ঘ আয়ু কায়েমি করার সুযোগ দান করুক। আর একটা কথা হচ্ছে জানো ছেলে, হ্যাঁ হ্যাঁ বলেন কাকা। এখন যা পরিস্থিতি, আর এই সমাজে বাবা মায়ের সাথে সন্তানের যে বিবাহ বিচ্ছেদ, ই বড় কঠিন বিচ্ছেদ। বাবার কথা আর বলেন না কাকা, বুঝলেন তো? ও একটা নাস্তিক না ফরমানি লোক, ও নিজের দিকটাই সবসময় বুঝলো। আজকে কাকা এই যে আমার শাশুড়ি, ইনি যেভাবে আমাকে নিজের ছেলের মতো ভেবে হেল্প করলো, আমার মনে হয় জন্ম দিয়া মা বাবা এইভাবে হেল্প করবে না। আপনারা তো সবই দেখলেন, আমার শাশুড়ি কাঁধে করে বাঁশ টিন কটকেট শুধু বই আনলো। হ্যাঁ গো, হ্যাঁ ছেলে আমরা সবই দেখলাম গো। তা বুঝলেন কাকিমা, এই শাশুড়ি যদি আজকে আমার না থাকতে তাহলে আমার অবস্থা কি হইতো বুঝতে পারছেন তো? বাপ জামাই গো। বলো মা। আমি তোমার শাশুড়ি, আমি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো তুমি কোনো সময় চিন্তা করবে না। আজ থেকে তোমার নতুন ঘর, নতুন সংসার। তুমি জানবে তোমার মা বাবা মারা গেছে, তারা তোমার সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে তার তো প্রমাণ আমরা নিজে। বলো। হ্যাঁ মা, ও বাবা মায়ের কথা কবে ভুলে গেছে আমি। ওগো ছেলে, এই কলি যুগে বাবা মা আগে পর হয়ে গেছে আর শ্বশুর শাশুড়ি আপন হয়ে গেছে। হ্যাঁ কাকিমা, সে তো নিজের চোখেই দেখতে পেয়েছি। তাহলে ফুটু ভাইপো, গোল গোল রসগোল্লা কবে খাওয়াবে? খাবো কাকা খাবো, আজকে সন্ধ্যেবেলাতে ইনি সবাইকে মিষ্টি খাবে এই পাড়ার লোককে। আমি আবার হলুদ মিষ্টি ছাড়া খাই না ভাইপো। কোনো টেনশন নাই কাকা, সব রকম মিষ্টি আমি আনবো, হলুদ আনবো, কালো আনবো, সাদা আনবো, সব রকম আনবো, যে যেটা খাবে তাকে সেটাই দেবো। ওগো ছেলে। হ্যাঁ বলেন কাকিমা। বলছি নতুন বাড়িতে এলে 4টি বালক ভোজন করে বাচ্চা ছেলেকেও খাইতে হয়, সেটাও খাইয়ে দেবে? খাবো খাবো, ওটা তো খাইতে হবেই। হ্যাঁ কাকিমা, ওটা খাওয়াবো। আমার শাশুড়ি বলেছে আমার এক জোড়া হাতে সোনার বালা আছে, সেটাকে বন্দুক দিয়ে একটা আস্ত খাসি কিনে সেটাকে খাওয়াবো সাদা ভাত আর খাসি ঝোল দিয়ে। ভাগ্য গুণে হাইরে শাশুড়ি পেয়েছিস বটে ভাইপো, সোনার বালা বন্দুক দিয়ে খাসির মাংস দিয়ে ভাত খাওয়াবে আমাদেরকে। ওটা দিন 15 পরে খাওয়াবো, বুঝলেন কাকা? এ অসুবিধা নাই, তুই দিন 15 পরে খাওয়া কি 20 দিন পরে খাওয়া, যখন খাইলি হইলো। শাশুড়ি মা বলো। বলছি এই কটা দিন আর যাওয়ার দরকার নাই, এইখানেই থেকে যাও, ঠিক আছে? একবারে এই বাড়ির কাজকর্ম সেরে দিয়ে তখন একবারে যাবে। আর শ্বশুর যদি ফোন করে কিছু বলে সেটা আমি বলে দেবো। বেশ ঠিক আছে, বলবে। চিন্তা নাই কাকা, খাসির ঝোল আর ভাত অবশ্যই খাবো। কি ব্যাপার কি রে লগেন, কেমন আছিস? এই কেমন আর থাকবো, আছি কোন রকম শাক সবজি খেয়ে বেঁচে। কেন শাক সবজি খেয়ে বেঁচে আছিস মানে? তা কি খাবো, কুরমা পোলাও খাবো নাকি? এটা তো তুরই কথা যে তুই ছেলে যখন বড় হয়ে যখন চাকরি করবে তখন তুই রোজ 1 প্যাকেট করে গোল্ড ফ্লেক্স সিগারেট খাবি, পায়ের উপরে পা দিয়ে হুইল চেয়ারে ঘুরপাকি মারবি। দূর কাদা, হুইল চেয়ারের গুষ্টির লাতার মারিবে আমি। শালা ছেলেটাই তো বারো বধূ হয়ে গেল। কি বলছিস তুই? যা বলছি ফেদা ঠিকই বলছি। ও শালা খান কি ছেলে 12 বধূর আমি 20 শাদী দিলাম, আর আজকে ও সুইরের বাচ্চার কিনা আমি চোখের বালি হয়ে গেলাম। জানিস ভুন্ডল, শালা বৈদুর বাচ্চা বৈদু, তার বইয়ের সাথে তার মায়ের ঝগড়া হয়েছে, আর ও শালা বৈদু কিনা উল্টি মায়েরই দোষ দিচ্ছে। ও শালাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, চলে গেছে, আমার বাড়িতে ও আর নেই। তাই নাকি? কোথায় তাড়িয়ে দিয়েছিস? গেছে ওই শালা ওই খালপাড়ার ওইদিকে কোথায় জায়গা কিনে ঘর করেছে বলছি। কি বলছিস, তার মানে তোর বাড়িতে নেই তোর ছেলে? আর না নেই, আর ওর সাথে আমার কোনো সম্পর্কও নেই। তুই তো ছেলে বানা, তুই একটু বুঝি পারি নিজের কাছে রাখতে পারলি না? ও শালা বুঝলি তোকে বুঝাবো, ও শালা বউ পাগলা বিবির গোলাম, ও শালা শাশুড়ি মেগো। বলেই না যতই হোক শাশুড়ি মায়ের মতো হয় রে। বাড়া ছোড়া মায়ের মতো হয়, শাশুড়ি যদি মায়ের মতোই হবে তাইলে কই ফুটু শাশুড়ি ফুটুকে বললো না যে গো বাপ এক বাড়িতে থাকতে গেলে টুকিটাকে একটু ঝগড়া অশান্তি হয়, তাই বলে কি তুমি ঘর বাড়ি ছেড়ে কোথায় যাবা? ওই কথা বলেনি? খেদা বলিছে সে মাগি ছাদে প্যান্ডে ঝগড়া লাগি তেনা কানি পুরি এক করে দিয়ে ছেলেকে আমার বাড়ি থেকে নিয়ে পালিয়ে গিয়ে ওই জায়গায় জায়গা কিনে ঘর বাড়ি করে থেকে গেল। সত্যি এখনকার ছেলেগুলাও সেই রকম, বউ পেয়ে শ্বশুর শাশুড়ি পেয়ে মা বাবাকে পর করে দিচ্ছে।
তোর বড়া ছেলে নাই, তুই বড়া আরামে বেঁচে আছিস বুঝলি ভন্ডল। দুটো মেয়ে হওয়ার পরে আমার বউ বলছিল যে আর একটা ছেলে লিগো, ছেলে ভালো হবে। আমি বললাম ছেলে লিলি তোর মাঙে চটাম করে বেরিয়ে দেবো। মাং মারানি মাগিয়ে এখনকার যুগে ছেলেদের লিগে বাবা মায় জেল খাইছে, আর আমি ছেলের লিগে জেল খাইবো, ওই জন্য আমি ছেলে লিনি। ও ফাদা লিস নি, ভালো করেছিস, বেঁচে গেছিস। বেশ ঠিক আছে, তাহলে তুই বাড়ি যাচ্ছিস নাকি? হ্যাঁ, তোর বউ দিকে সবজি কটা দিকে রান্না বান্না করবে। বেশ ঠিক আছে, যা তাহলে আবার পরে দেখা হবে। হ্যাঁ হ্যাঁ বেশ ঠিক আছে। পরান যাই জ্বলিয়া রে, পরান যাই জ্বলিয়া রে, আহা কেমনে রাখি বান্ধিয়া এই মোহনের পাখি বান্ধিয়া। তুমি কাছে কত যে দূরে ওরে বধুয়া, পরান যাই জ্বলিয়া রে, পরান যাই জ্বলিয়া রে। ভাত মা চাপিছিস রে? কি রে, ভাত হয়ে গেছে? সাদা ভাই আর কালু ভাই পার্টিতে গেছে। দি ভাত চাপাইনি? না চাপাইনি। বে দিদি ভাত না চাপি তুই পরান যায় জ্বলিয়া মারাছিস? ও মামা, তুমি ভাত খাবাটা তুমি রান্ধো গা। কি কি লয় বলা, ঠিকই বলছি। কালো কুকুর ভাই আর সাদা কুকুর ভাই ওরা মানা করে গেছে ভাত রাঁধতে। কি বে, তা আমরা ভাত খাবো না? এতক্ষণ যার সাথে প্রেম করে এলা সে ভাত দেয়নি তোমাকে? কি বে? কি বে মামা মারাইছে তুমি মামা বলে জামু তাই নাকি? কি রে? গান মারাইছি, নিজে সারাদিন প্রেম করে বেড়াবে আর আমি মনে হচ্ছে আর কিনা চাকরেইছি, তাই ওকে ভাত রেঁধে খাওয়াইতে হবে। কি রে? কি রে মারাইছি, নিজে রেঁধে খাও গা। দাদা সুরের বাচ্চা, যেই মাঠে পানি নাই সেই মাঠে লিগেই তোকে জবাই করবো। করে দাও, তোমারই তো হয়নি, জবাই করে দিলে তো তোমার কিছু হবে না, তাহলে করে দাও। বে শালা, তা তুই ভাতটা চাপাইনি কেন বে? মামা তুমি তো ভালো করে জানো আমি ভাত চাপাইতে পারি, ভাত বসাইতে পারি না, তাহলে ভাত গিলে হয়ে যাবে না। শালা বৈধ, তুই 14 বছর 7 মাস 21 দিন 6 মিনিট 36 সেকেন্ড বয়স তোর। আর এই বয়সে এখনকার যুগের ছেলেরা 3টি 4টি করে বিয়ে করে খুঁচাখুচি করছে। আর তুমি শালা আলগা হাতে চাটি ভাত চাপিয়ে বসাইতে পারবা না, শুধু গিলতে পারবা চাকাম চাকাম করে। মামা তুমি আমার সাথে এরকম পরের মতো ব্যবহার করছো বলো কেন? তো আগে তো তুমি কইতে না, ওই নারিয়া বেগম মেয়েটা যেদিন থেকে প্রেমে পড়তো সেদিন থেকে তুমি আমাকে দেখতে পাইছো না। আমি যেন মনে হচ্ছে তোমার চোখের বালি হয়ে গেছে। তুই শালা আমার বালবে, শালা বালের ছোঁড়া। বে আমি প্রেম করি আর ঢেমনি করেছি যা করি আমি বুঝবো। তুই শালা অত বড় ছেলে চাটি ভাতও চাপাইনি, তুই শালা মানুষ না জানোয়ার বে। মামা তুমি নিজের মামা হয়ে তোমার এই ভাইনের উপরে এত জুলুম চাপাইতে তোমার বিবেকে আটকাইছি না? এখন আমি পাগল বে, এখন আমি ম্যাড বে। আমি যতক্ষণ না ওই মেয়েটাকে বিয়ে না করছি ততক্ষণ জীবনে আমার শান্তি নাই বে। আর যেই দিন ওই মেয়েটাকে নিয়ে আমি বিয়ে করে সুখে সংসার করবো সেদিন তোকে আমার সাথে আমি আর রাখবো না। সেটা তোমার কথাবার্তাতেই বুঝতে পারছি। বুঝতে পেরেছিস ভালো, আমি ভাত চাপাইতে চললাম। তুই শালাকে এক মুঠো ভাত দেবো না আমি। তবে রঙ্গিলা যে ব্যবহারটা আমার সাথে করলো একদম লিগেল করলো না, আনলিগেল করলো। তুই একটা